এই সরকারকে আনাই হয়েছে যে জনগণের সেই ভোটের অধিকারটাকে যাতে এস্টাবলিশ করা যায়। এই সরকার যে দেশ পরিচালনার ডে টু ডে ওয়ার্ক করা নিয়মিত যে এগুলি তো আজকে করতে পারতেছে না সে, যে আপনি যত এটা দীর্ঘায়িত করবেন আপনার সময়টা তত এই ষড়যন্ত্রগুলো বাড়বে। সংস্কারের ব্যাপারে আপনাদের বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে। আমরা যতদূর দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো অল্প সংস্কারের পক্ষেই, অর্থাৎ অল্প সংস্কার করে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে। সেই প্রেক্ষাপটে যদি জানতে চাই, সংস্কার প্রশ্নের রাজনৈতিক দলগুলোর মধ্যে কি ঐক্যমত্য বা আস্থা ফিরে এসেছে কিনা বা আস্থা আছে কিনা? অল্প সংস্কার আর বেশি সংস্কার এটাই তো বুঝলাম না। বিষয়টা হলো যে এই সরকারকে আমরা ক্ষমতায় আনছি কিসের জন্য? যে বিগত 15টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে না, নির্বাচনী ব্যবস্থা ভোটের অধিকার ছিল না, নির্বাচনী ব্যবস্থা ছিল না। এই সরকারকে আনাই হয়েছে যে জনগণের সেই ভোটের অধিকারটাকে যাতে এস্টাবলিশ করা যায়, একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করতে পারে। এটা হলো তার মূল কাজ। এর আগে ডে টু ডে ওয়ার্ক তো থাকবেই, এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে সংস্কারের কথা যেটা বললেন, অর্থাৎ এই তিনটা, একটা হলো ডে টু ডে ওয়ার্ক, আরেকটা হলো সংস্কার, আরেকটা হলো সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে সংস্কারের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। এই তো কাজ। এই কাজগুলো তো আমরা বলে আসতেছি ভেরি বিগিনিং, প্রথম থেকেই এই সরকারকে আমরা সহযোগিতা করতেছি এবং বলতেছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনাদের চিন্তাটা কি আমাদেরকে জানান, আপনি কতদিন চান এবং এই সময়ের মধ্যে আপনি কি কি করতে চান। আর যেটা আমরা প্রথম থেকে বলে আসছি যে এই সরকারের পক্ষে তো সব সংস্কার করা সম্ভব না, তার জন্য একটা রাজনৈতিক সরকার, তার জন্য অবশ্যই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য যেহেতু পার্লামেন্ট লাগবে, তবে সেটা হলো যে এই সরকার তো অত সময়ও নাই যে দীর্ঘ সময়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি 6 মাস চলে গেছে। এর মধ্যে পরাজিত ফ্যাসিবাদ আজকে 2-1 দিন আপনারা দেখলেন যে বিভিন্নভাবে তারা লিফলেট বিতরণ সব বিভিন্ন রকম হুমকি দিচ্ছে এবং তারা কি বলতেছে, ভেঙে গেছে যে শেখ হাসিনা, তাকে তারা বলতেছে সে নির্বাচিত প্রধানমন্ত্রী। এই যে তার মানে একটা ষড়যন্ত্র। আমরা তো জানি যে গত শেখ হাসিনা ছিল একটা অনির্বাচিত জবরদখলকারী একটা সরকার, সে তাকে আমরা তারাইছি একটা নির্বাচিত সরকারের জন্য। আজকে সে দাবি করতেছে সে নির্বাচিত সরকার আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসতে চায়। বর্তমান সরকারের বৈধতা নেই। তাহলে এর জন্যই বলতেছি যে এই ষড়যন্ত্রগুলো যত, এই জন্য আমাদের চেয়ারম্যান সঠিক বলছেন যে আপনি যত এটা দীর্ঘায়িত করবেন আপনার সময়টা তত এই ষড়যন্ত্রগুলো বাড়বে। আমার প্রতিবেশী দেশ অলরেডি ভারত কি বলছে যে আমি নির্বাচিত সরকার ছাড়া কারোর সাথে এই সমস্ত সমস্যার কথাই বলতে চাই না। তা আমার প্রতিবেশীর সাথে তো এমন অনেক কিছু আছে যেগুলোকে আমার ডে টু ডে কথা বলতেই হবে। যে কারণে দেখেন আজকে যারা গণহত্যা করলো, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো, আমার ব্যাংক শেষ করে গেল, অর্থনীতি শেষ করে গেল, আজকে তারা কিভাবে ইজিলি আপোষের সীমান্ত পার হয়ে ওই দেশে চলে গেলাম, ওই দেশে যায় আবার এই দেশের জন্য বিভিন্ন রকম ধমক দিচ্ছে। এটা কিভাবে সম্ভব হলো? এই সরকার যেটা বলে, এই সরকার যে দেশ পরিচালনার ডে টু ডে ওয়ার্ক করা নিয়মিত যে এগুলি তো আজকে করতে পারতেছে না সে।